হ্যালো, গ্রিটিংস এভরিওয়ান। এই ভিডিওতে আমি ডিসকাস করব একটা 2D অ্যারের ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে। তো আমরা যেমন এই ভিডিওতে কোশ্চেনটা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে একটা 2D অ্যারে আছে, আর এই অ্যারের আমরা হচ্ছে বাইরের এলিমেন্টগুলোকে রোটেট করাবো। যেমন হচ্ছে এই চারটে এলিমেন্ট আমাদের রোটেট হবে, মানে এই বাইরের বাইরের এই চারটা, তারপরে এই কলামের এইগুলা, তারপরে এইটা, এই তিনটা, তারপরে এই দুইটা হচ্ছে রোটেট হবে। মানে আমাদের যদি রোটেট হওয়ার পরে আমাদের রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা দেখতে ঠিক এটার মতো হবে। যেমন 4 যদি রোটেট হয়, ঠিক আছে, 4 হচ্ছে 4 ঘর রোটেট হবে। তারপরে 3 এটা 4 ঘর রোটেট হয়ে এখানে আসবে, 3টা হচ্ছে এই পাশে আসবে, 4টা হচ্ছে এই পাশে আসতেছিল, 3টা হচ্ছে এই পাশে আসবে, 2টা হচ্ছে এই পাশে আসবে, 2টা হচ্ছে এই পাশে আসবে, আর 1 হচ্ছে এই পাশে আসবে। তো এগুলো হচ্ছে সবগুলো এলিমেন্টের জন্য হবে। তো আমরা হচ্ছে লিনিয়ার সার্চে, লিনিয়ার অ্যারেতে হচ্ছে যে রোটেশনটা দেখছিলাম ওটা হচ্ছে আমাদের ওটার মতো করেই করতে হবে, কিন্তু আমাদের এখানে ফার্স্ট এই রোটার জন্য করতে হবে, তারপরে হচ্ছে এই কলামের জন্য সবগুলো এলিমেন্ট শিফট করব, তারপরে এই কলামে সবগুলো এলিমেন্ট শিফট করব, তারপরে এই কলামে সবগুলো এলিমেন্ট শিফট করব। তো আমরা হচ্ছে যদি দেখি তাহলে প্রবলেমটা হচ্ছে এইভাবে করে সলভ করতে হয়। আমাদের হচ্ছে এই 0 0 নাম্বার রোটা, এটা হচ্ছে 0 1 নাম্বার, 0 2 হবে, এটা 0 3। তো এটা 0 নাম্বার রো ইকুয়াল টু 0, এটা হচ্ছে রো ইকুয়াল টু 1, এটা হচ্ছে রো ইকুয়াল টু 2, এটা রো 3, এটা কলাম 1, এটা কলাম 2, কলাম 3, আর কলাম 0 হবে এটা, সরি, কলাম 1, কলাম 2 আর কলাম 3। তো এটা হবে 1 1, এটা হচ্ছে 1 2 1 1 0 1 1 1 2 1 3। তো এটা 2 2 2 2, এটা 3 3 3 3, এটা 0 1 2 3, এটা 0 1 2 3। তো এইভাবে করে হচ্ছে আমাদের ইন্ডেক্সিং গুলো কাজ করবে। আমি হচ্ছে নিচে যেগুলো লিখছি এগুলো হচ্ছে আমাদের ইন্ডেক্স নাম্বার। 2D ম্যাট্রিক্সে যেহেতু দুইটা রো আর কলাম, দুইটা ডাইমেনশন আছে, 2 ডাইমেনশন, সো দ্যাটস ওয়াই মানে আমাদের দুইটা করে ইন্ডেক্স আছে প্রত্যেকটা সেলের জন্য। তো আমরা যদি ফার্স্টে এই রোটার উপরে শিফট করি, এই রোটার উপরে শিফট করি, তো এটার উপরে হচ্ছে লেফট শিফট হবে। লেফট শিফট মানে 2টা হচ্ছে সবার আগে এখানে আসবে, 3টা এখানে আসবে, 4টা এখানে আসবে। তো এখন দেখা যাচ্ছে যে আমার 1টা সবার আগে হারিয়ে যাচ্ছে। যেহেতু আমাদেরকে 1টা হচ্ছে কোনো জিনিস হারাইতে দেওয়া যাবে না আমাদের, তো আমাদের যদি ইয়েটা দেখে আমাদের সবগুলো এলিমেন্ট কিন্তু আছে, জাস্ট হচ্ছে রোটেট হচ্ছে জিনিসটা, তো আমাদের জিনিসটা হারাইতে দেওয়া যাবে না। তো আমরা হচ্ছে একটা সেভ ভেরিয়েবল সেভ 1 দিই। তো সেভ 1 এর ভিতরে সবার আগে হচ্ছে আমাদের 1 সেভ হবে, 1টাকে আমরা সেভ করে ফেলছি। তো এখন যদি আমরা শিফট করার কারণে 1 যদি হারাও যায়, তার মানে আমাদের ভেরিয়েবলের মধ্যে সেভটা আছে, তো আমাদের কোনো অসুবিধা হবে না। আর এই রোটার জন্য রো হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে 0 0 0 0। যেহেতু রো ফিক্সড, তো আমরা এটার উপরে হচ্ছে আমরা একটা লুপ চালাবো। মানে এটা বেসিক্যালি একটা কিসের মতো কাজ করতেছে, লিনিয়ার অ্যারের মতো কাজ করতেছে। আর ওই লিনিয়ার অ্যারেটা আমরা যদি চিন্তা করি, লিনিয়ার অ্যারের উপরে একটা লেফট শিফট হচ্ছে। তো আমরা যদি এটা লিখি, ফর সি ইন রেঞ্জ টোটাল কলাম, আমাদের টোটাল কলামের ভ্যালু হচ্ছে আমাদের 3, টোটাল কলাম -1 হবে, যেহেতু একটা কম করব। তো এরপরে আমরা হচ্ছে কি করব, অ্যারের 0 নাম্বার ইন্ডেক্স, এটা যে কলামটা আছে 0 নাম্বার রো এর যে কলাম আছে সবগুলো কলাম আমরা চেঞ্জ করব অ্যারের 0 নাম্বার রো এর কলাম +1, মানে নেক্সট কলামের যে ভ্যালুটা আছে। যেমন এটা 0 নাম্বার রো এর 0 নাম্বার কলামে আছে, তো এখন এটা 0 নাম্বার রো এর 1 নাম্বার কলামের ভ্যালু দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তো
তো এটা 0 নাম্বার রো এর 1 নাম্বার কলামে আছে, তো এটা ভ্যালু রিপ্লেস হবে হচ্ছে ঠিক তার নেক্সটে যে ভ্যালুটা আছে নেক্সট সেল, মানে 0 নাম্বার রো এর 2 নাম্বার কলাম, এটা দিয়ে হচ্ছে 2 রিপ্লেস হয়ে যাবে। তো আমরা যদি ঠিক এই পোর্শনের জন্য কোডটা দেখি, তাহলে জিনিসটা হচ্ছে আমাদের প্রিন্ট ম্যাট্রিক্স করলে হচ্ছে আমি অলরেডি এটা বানায় রাখছি ম্যাট্রিক্সটা। তো এখন এটা লিখি 4 column in range 0 total column -1 1 করে করে ইনক্রিমেন্ট হচ্ছে 0 column equal to added added এটা হচ্ছে আমাদের 0 নাম্বার রো আর কলাম +1 এভাবে করে কাজ করবে। দেখি আমাদের যদি এখন প্রিন্ট ম্যাট্রিক্স এটা আবার প্রিন্ট করি তাহলে জিনিসটা কি রকম হয় আমরা দেখি। তো আমরা যে দেখতেছি এখানে আমাদের সবগুলো এলিমেন্ট এক ঘর, মানে ফার্স্টে এই রোয়ের যতগুলো এলিমেন্ট আছে ওইগুলো জাস্ট এক ঘর লেফটে শিফট হয়েছে আমরা যা দেখতেছি। তো এখানে আরেকটা কাজ করা লাগতো, আরেকটা কাজ হচ্ছে আমাদের এই যে এখানে সেভের একটা সেভ ভেরিয়েবল লাগতো। তো সেভ ভেরিয়েবলের মধ্যে আমাদের যেহেতু 0 নাম্বার রো এর এলিমেন্টটা সবার আগে হারিয়ে যাচ্ছে, এই 1টা হচ্ছে সবার আগে হারিয়ে যাচ্ছে। 1 কিন্তু এই ইয়েতে ম্যাট্রিক্সে কোথাও নাই, তো আমাদের 1টাকে সেভ করা লাগবে। 1 হচ্ছে আমাদের এর 0 নাম্বার রো আর 0 নাম্বার কলামে আছে। তো এখন 1 হারিয়ে গেছে, আমাদের কোনো প্রবলেম নেই। তো এরপরে হচ্ছে আমাদের রেজাল্টিং ম্যাট্রিক্সটা হচ্ছে দেখতে 1 নাই এখানে, 2 হচ্ছে 1 এর জায়গায় চলে আসছে, 3 হচ্ছে 2 এর জায়গায় চলে আসছে, আর 4 হচ্ছে আমাদের 3 এর জায়গায় চলে আসছে এই কোডটার কারণে, এতটুকু পোর্শনের কারণে। তো আমরা যদি দেখি এই 4টাকে আমরা এখনো চেঞ্জ করিনি, তো আমাদের কোডেও 4টা হচ্ছে 2বার আসছে। তো এখন হচ্ছে আমাদের এই যে এই পোর্শন গুলোকে এখন রোটেট করাতে হবে, মানে শিফট করাতে হবে। এই যে এখানে যে ভ্যালুগুলো আছে 5, 9 আর 13, তো আমরা হচ্ছে যদি এটার উপরে ডাউনওয়ার্ড শিফট করব, মানে জিনিসটা বলতে গেলে হচ্ছে এটা রাইট শিফট হবে যদি এই কলামটা চিন্তা করি, আর এটা যদি রাইট মোস্ট এলিমেন্ট চিন্তা করি। তো জিনিসটা হচ্ছে আমাদের 5, 9, 13 এরকম একটা অ্যারে আছে। তো এটাকে হচ্ছে আমরা রাইট শিফট করব, 9 হচ্ছে 13 এর জায়গায় যাবে, 5 হচ্ছে 9 এর জায়গায় যাবে। তো এটা আমরা কেমনে করতে পারি? তো আমাদের হচ্ছে রাইট শিফট করার জন্য এটা করা লাগবে ফর রো ইন রেঞ্জ টোটাল রো -1 1 পর্যন্ত কাজ হবে এটা, আর -1 করে করে ডিক্রিমেন্ট হবে। মানে বেসিক্যালি হচ্ছে আমরা এটা হচ্ছে 3 নাম্বার রো, তো 3 নাম্বার রো থেকে শুরু হবে, আর এটা হচ্ছে এই যে এই রোটা পর্যন্ত হচ্ছে এলিমেন্ট গুলোকে শিফট করবে, এই জন্য হচ্ছে আমি রো -1 লিখছি, 1 পর্যন্ত লিখছি। তার মানে হচ্ছে ফার্স্টে হচ্ছে 9টা হচ্ছে 13 এর জায়গায় আসবে, 5টা হচ্ছে 9 এর জায়গায় আসবে। তো এখানে যেহেতু 1 লিখছি, তো দুইবার জিনিসটা কাজ করবে, দুইবার, যেহেতু এখানে 4টে এলিমেন্ট আছে টোটাল। তো এটা হচ্ছে 3, এটা হচ্ছে এটার ভ্যালু 3, এটার ভ্যালু 1, আর এটা হচ্ছে -1 করে করে ডিক্রিমেন্ট হবে। তো আমার আর এর ভ্যালুটা হচ্ছে আমাদের 3 হবে, 2 হবে, শুধু 3 আর 2 হবে। তো আমরা যদি হচ্ছে এটা করি এখন এর এখন হচ্ছে আমাদের এই যে এই শিফটটা করার জন্য আমাদের
কলামটা হচ্ছে ফিক্সড, কলামটা ফিক্সড, ঠিক আছে, কিন্তু আমাদের রোর ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। তো আমরা হচ্ছে এটা লিখবো অ্যারের রো আর হচ্ছে 0 নাম্বার কলামের যে রো গুলো আছে, ঠিক আছে, ওইটা ইকুয়াল টু হবে আমাদের অ্যারের আগের রো এর ভ্যালু দিয়ে, মানে আগের রো এর সেম কলামে যে ভ্যালুগুলো আছে ওইগুলো দিয়ে রিপ্লেস হয়ে যাবে। আর সবগুলো 0 নাম্বার কলামে হবে, কলাম এখানে হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে 0, মানে 0 নাম্বার কলামটা হচ্ছে আমাদের ফিক্সড থাকবে এখানে। এটা কাটি, এখানে ঝামেলা করতেছে, 3 1 -1 এটা হচ্ছে এখানে লিখে রাখি, এটা 3 এটা হচ্ছে 1 এটা -1। তো জিনিসটা হচ্ছে বেসিক্যালি এরকম হচ্ছে, ফার্স্টে যখন রো এর ভ্যালু 3, তো মানে অপারেশনটা এরকম হচ্ছে যে যখন রো এর ভ্যালু 3 আর 2 আসতেছে, তো অ্যারের 3 আর 0 নাম্বার এটার ভ্যালুটা হচ্ছে রিপ্লেস হয়ে যাচ্ছে অ্যারের 2 আর 0 নাম্বার এলিমেন্ট দিয়ে, আর অ্যারের 2 আর 0 নাম্বার এলিমেন্টটা রিপ্লেস হয়ে যাচ্ছে, সরি এখানে 2 হবে, 2 আর 0 নাম্বার সেকেন্ড রো এর 0 নাম্বার কলামের এলিমেন্টটা রিপ্লেস হবে হচ্ছে অ্যারের ফার্স্ট রো এর 0 নাম্বার কলামের এলিমেন্ট দিয়ে। তো এই লাইনের কারণে ওই যে 9 হচ্ছে 13 এর জায়গায় আসবে আর 5 হচ্ছে 9 এর জায়গায় আসবে। তো 9 হচ্ছে 13 এর জায়গায় করে দিব। তো এখন হচ্ছে আমাদের 13টা হারিয়ে যাচ্ছে সবার আগে, তো আমাদের 13 এটাকে সেভ করে রাখা লাগবে। তো আমাদের সেভ টু তে হচ্ছে 13 হচ্ছে সেভ করে রাখবো। তো 13 আসছে হচ্ছে রো 3 এর কলাম 0 তে। তো আমরা হচ্ছে ফার্স্টে এটার আগে কি করব, একটা সেভ অপারেশন করব। তো এখানে সেভ টু ইকুয়াল টু অ্যারের 3 নাম্বার রো 3 নাম্বার রো আর 0 নাম্বার কলামের ভ্যালুটা 13। তো আমাদের সেভ টু তে হচ্ছে 13 চলে আসছে। এখন আমরা যদি এটার কোডটা দেখি, কোডটা হচ্ছে এইভাবে করে কাজ করবে। তো আমাদের হচ্ছে একটা সেভ টু লাগতেছে, এর টোটাল রো যতগুলো আছে না, টোটাল রো -1 এটাই বেসিক্যালি 3, ঠিক আছে, থার্ড নাম্বার রো এর 0 নাম্বার কলামের ভ্যালুটা। তো আমরা যদি এখন প্রিন্ট s2 করি তাহলে হচ্ছে আমরা দেখব এখন আমাদের 13 নিয়ে আসছে। এই যে আমরা 13 পাচ্ছি। তো 13 আমাদের সেভ হয়ে গেছে। তো 13 নিয়ে আমাদের টেনশন করার কোনো দরকার নেই। তো আমরা হচ্ছে এখন যদি এটা লিখি, মানে পরে শিফটিং এর কাজটা করি, for column in range, সরি এটা হবে না, for row in range, যেহেতু এখানে রোটা চেঞ্জ হচ্ছে, টোটাল রো -1 থেকে 1 পর্যন্ত কাজ হবে, আর এখানে -1 করে করে ডিক্রিমেন্ট হবে। এর রো আর 0 নাম্বার এটা হচ্ছে রিপ্লেস হয়ে যাবে এর রো -1 আর 0 নাম্বার কলাম এখানে সেম রাখছি, কারণ সেম কলামের এলিমেন্ট গুলোই হচ্ছে শিফট হচ্ছে। তো আমরা হচ্ছে যদি এখন আরেক করি, ওই যে কোডটা দেখি, তো আমাদের হচ্ছে ম্যাট্রিক্সটা কিরকম আসে আমরা দেখি। তো হচ্ছে 2 5, মানে হচ্ছে আমরা যদি দেখি এখন হচ্ছে 9 হচ্ছে 13 এর জায়গায় গিয়ে বসে যাবে। 13 হারিয়ে যাচ্ছে, আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ হচ্ছে 13 আমাদের কাছে অলরেডি সেভ করে আছে, আর 5 হচ্ছে 9 এর কাছে আসবে। তো আমরা দেখতেছি 5 দুইটা চলে আসছে। তো একইভাবে আমাদের কোডের ইয়েতেও হচ্ছে 5 দুইটা আসছে এখানে। তো আমরা হচ্ছে এই জায়গাটাই কিন্তু আমাদের 1 আসার কথা। তো আমাদের এই যে এই পার্টিকুলার জায়গায় 5 আসার কথা না, আমাদের এই জায়গাটায় হচ্ছে 1 আসার কথা। তো 1টা কোথায় সেভ করছিলাম, সেভ 1 এর মধ্যে আমাদের 1 আছে। তো এই পজিশনটা কত, রো 1 কলাম 0। তো হচ্ছে আমাদের এর 1 নাম্বার কলামের আর 0 নাম্বার ভ্যালুটা আমরা কি করে দিব, সেভ 1 এর ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিব। তাহলে আমরা যদি কোডটা এখন দেখি তাহলে দেখব যে আমাদের
ঠিকঠাক মতো দুইটা, একটা রো আর একটা কলাম হচ্ছে শিফট হয়ে গেছে। তো আমরা অ্যারের 1 নম্বর রো এর 0 নম্বর কলামটা হচ্ছে আমরা কি দিয়ে শিফট করে দিতেছিলাম, সেভ 1 এর ভ্যালু দিয়ে। তো আমরা যদি দেখি আমাদের হচ্ছে ঠিকঠাক মতো একটা রো আর আরেকটা কলাম শিফট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের নেক্সট যেটা আছে, নেক্সট হচ্ছে আমাদের একেবারে সবার লাস্টের যে রোটা আছে, এই রো এর সবগুলো এলিমেন্টের ভ্যালুগুলো চেঞ্জ করব। তো এখানে হচ্ছে আমাদের একটা কি শিফট করতে হবে, রাইট শিফট করতে হবে। তো রাইট শিফটের জন্য সবার আগে কি হারিয়ে যাবে, এই 16 হারিয়ে যাবে। তো তারপর হচ্ছে এই 14টা 15 এর জায়গায় আসবে। তো আর এখানে 9 ঠিক আছে, 14 এর ভ্যালুটা হচ্ছে ম্যানুয়ালি আমরা 13 দিয়ে রিপ্লেস করে দিব। তো আমাদের হচ্ছে 16টা এখন সবার আগে হারিয়ে যাচ্ছে। তো আমরা কি করব, সেভ 1 এর ভ্যালুটা আর আমাদের লাগতেছে না, সেভ 1 এর ভ্যালু হচ্ছে 16 দিয়ে রিপ্লেস করে দিব। তো সেভ 1 হয়ে যাবে আমাদের অ্যারের যে টোটাল রো, ঠিক আছে, টোটাল রো -1 আর টোটাল কলাম -1 এই ভ্যালু দিয়ে, মানে এটা বেসিক্যালি 3 আর 3 নাম্বার রো 3 নাম্বার কলাম। এখানে কি আছে, এখানে হচ্ছে আমাদের 16 আছে। তারপর হচ্ছে এরপরের কাজটা কি, লেফট শিফট করব আর এখানে হচ্ছে রোটা ফিক্সড রো, ঠিক আছে। এটা কত নাম্বার রো, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার রো। তো এখানে কলামের ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে কলাম হচ্ছে যখন এই দুটার মধ্যে শিফট হচ্ছে, তো কলাম 2 কলাম 3 এই দুটা যখন শিফট হচ্ছে কলাম 2 আর কলাম 1, তো কলামের ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। তো আমরা যদি করি ফর কলাম ইন রেঞ্জ টোটাল কলাম -1, তো টোটাল কলাম -1 থেকে কত পর্যন্ত চলবে, দুইবার কিন্তু ঘটনাটা ঘটতেছে, একবার দুইবার। তো আমরা হচ্ছে 1 এই যে এটা দিব, মানে 1 নাম্বার ভ্যালুটা দিব যাতে দুইবার কাজ করি এটা, আর এটা হচ্ছে এক করে মানে করে করে ডিক্রিমেন্ট হবে। আমরা যদি প্রিন্ট এটা যদি প্রিন্ট সি করি তাহলে সি এর ভ্যালু হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের কত 1, এটা হচ্ছে -1। তো কলামের ভ্যালু হচ্ছে আমাদের এরকম হবে, কলামের ভ্যালু হচ্ছে আমাদের একবার 0 হইতেছে আর 0 না, একবার হচ্ছে 3 হচ্ছে আর একবার 2 হচ্ছে, 1 হবে না কারণ 1 পর্যন্ত লুপটা যাবেই না, 1 হয়ে যাওয়ার আগেই হচ্ছে লুপটা ব্রেক হয়ে যাবে। তো আমরা যদি এখন এই কাজটা করি, সি কলামের সরি এর রো হচ্ছে এখন কত, রো হচ্ছে 3, মানে টোটাল রো -1, এটা বেসিক্যালি 3, ঠিক আছে। এটা হচ্ছে কলামের ভ্যালুটা রিপ্লেস হবে আগের কলামের ভ্যালু দিয়ে, ঠিক আছে। তো এর এখানে রো ফিক্স থাকবে টোটাল রো -1 আর হচ্ছে কলাম -1। তো এটা 3 এটা 3। তো যখন কলামের ভ্যালু 3 তখন জিনিসটা এইভাবে করে কাজ করতেছে, এর 3 নাম্বার রো 3 নাম্বার কলাম, এটা ভ্যালু হচ্ছে রিপ্লেস হচ্ছে এর 3 নাম্বার রো 2 নাম্বার কলামের ভ্যালু দিয়ে। আর এখানে কি হচ্ছে, এর 3 নাম্বার রো এর 2 নাম্বার কলাম, এটার ভ্যালু রিপ্লেস হচ্ছে এর 3 নাম্বার রো এর 1 নাম্বার কলামের ভ্যালু দিয়ে। তো 2 নাম্বার রো এর ভ্যালু হচ্ছে 3 নাম্বারে যাচ্ছে, মানে সরি 2 নাম্বার কলামের ভ্যালু, তার মানে হচ্ছে 15 16 এর জায়গায় যাচ্ছে, 15 হচ্ছে 16 এর জায়গায় যাচ্ছে। তো আমাদের 16 হারিয়ে গেছে, আমাদের কোনো মাথা ব্যথা নেই কারণ সেভ 1 হচ্ছে আমাদের কি আছে 16 আছে, আর 14 হচ্ছে আমাদের 15 এর জায়গায় যাবে। তো আমরা যদি দেখি কোডটা, তো আমরা কি করতেছিলাম, ফার্স্টে সেভ 1 করতেছিলাম, এখানে হচ্ছে 16 এর ভ্যালুটা সেভ করতেছিলাম। তো আমরা হচ্ছে করি জিনিসটা, তো এখন হচ্ছে আমরা সেভ 1 এর ভ্যালুটা, সেভ 1 যেহেতু আপডেট হয়েই গেছে তো আমাদের সেভ 1 এর ভ্যালুটা এখানে আর লাগতেছে না। তো আমরা হচ্ছে এর টোটাল রো -1 আর টোটাল কলাম -1। তো আমরা যদি প্রিন্ট এখন s1 দেখি, s1 তাহলে আমরা দেখব s1 এর ভ্যালু হচ্ছে এখন 16 আমাদের, তো 16 সেভ হয়ে গেছে। তো এখন হচ্ছে কোডটা মানে যেটা মাত্র করলাম সিমুলেশন, এটা দেখি ফর কলাম ইন রেঞ্জ টোটাল কলাম
-1 থেকে 1 পর্যন্ত যাবে, -1 করে করে ডিক্রিমেন্ট হবে। আর অ্যারে টোটাল রো -1, এটার প্রত্যেকটা কলামের ভ্যালু রিপ্লেস হবে আগের কলামের ভ্যালু দিয়ে, মানে সেম রো এর আগের কলামের ভ্যালু দিয়ে, এখানে -1 দিয়ে দিই। তো এখন যদি অ্যারেটা দেখি তাহলে জিনিসটি এভাবে করে কাজ করতেছে, 15 14 14। তো এখানে এই 14 এর ভ্যালুটা আমরা কি দিয়ে রিপ্লেস করব? এই 14 এর জায়গায় কি আসার কথা আমাদের? এই 14 এর জায়গায় 13টা আসার কথা সম্ভবত। তো আমাদের 13 কোথায় ছিল? সেভ টু তে ছিল, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি করব এখন, এটার জন্য কি লিখতে পারি? অ্যারের টোটাল রো কত? টোটাল রো -1, টোটাল রো -1, এটা বেসিক্যালি হচ্ছে 3, মানে অ্যারের এটা হচ্ছে এই পজিশনটা কত? 3 নাম্বার রো এর 1 নাম্বার কলাম। তো 3 নাম্বার রো এর এই যে 1 নাম্বার কলামের ভ্যালুটা হচ্ছে আমরা কি করে দিব? সেভ টু এর ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিব, কারণ 13 হচ্ছে আমাদের সেভ টু এ ছিল। তো এটা করলে দেখবো যে আমাদের সাকসেসফুলি দুইটা রো আর একটা কলাম হচ্ছে ঠিক হয়ে গেছে। তো অ্যারের টোটাল রো -1 আর হচ্ছে আমাদের কলামের ভ্যালু হচ্ছে আমাদের 1 ছিল, এই ভ্যালুটা হচ্ছে আমরা রিপ্লেস করে দিব হচ্ছে আমরা সেভ টু এর ভ্যালু দিয়ে। সেভ টু ছিল, হ্যাঁ সেভ টু ছিল। তো আমরা যদি দেখি ওই যে আমাদের সাকসেসফুলি একবার একবার করে হচ্ছে সবগুলো বাইরের বর্ডারের এলিমেন্ট গুলো হচ্ছে শিফট হয়েছে। তো আমাদের হচ্ছে বাকি আছে কোনটা কোনটা, আমাদের বাকি আর বেশি নাই, আমাদের বাকি হচ্ছে আর আছে এই 14 এর জায়গায় হচ্ছে আমাদের এখন 13 চলে আসছে। 14 এর জায়গায় এখন আমাদের 13 চলে আসছে। তো আমাদের হচ্ছে এই যে এই ভ্যালুগুলো বাকি আছে, ঠিক আছে। তো আমাদের কোন ভ্যালুটা কোথায় যাবে? 8 এখানে যাবে, 12 এখানে যাবে। তো আমাদের হচ্ছে লুপটা কয়বার ঘুরাইতে হবে? এই যে এই কয়েকবার ঘুরাইলে হয়ে যাবে 8 4 এ যাওয়ার জন্য, আর হচ্ছে 12 8 এর কাছে যাওয়ার জন্য একবার। তো এখানে হচ্ছে আমাদের কলাম কত? কলামের ভ্যালু ফিক্সড, এখানে কলাম হচ্ছে আমাদের 3। তো সবগুলো এলিমেন্ট হচ্ছে শিফট হচ্ছে থার্ড কলামের জন্য, তো কলামের ভ্যালুটা ফিক্সড থাকতেছে। আর রো এর ভ্যালু কত কত হবে? রো এর ভ্যালু হচ্ছে একবার আমাদের 0 হবে, আর রো এর ভ্যালু হচ্ছে একবার আমাদের 1 হবে। তো আমরা হচ্ছে এটার জন্য আমরা কি লিখতে পারি? ফর রো ইন রেঞ্জ 0 থেকে শুরু করব, টোটাল রো মাইনাস কত দিলে হচ্ছে আমরা এই যে এই ভ্যালুটা পাবো। টোটাল রো থেকে কত দূরে এই ভ্যালুটা? টোটাল রো থেকে আমরা 2 দূরে হচ্ছে এই 1 নাম্বার রোটা পাচ্ছি। আচ্ছা, এটা যেহেতু 2 বার ঘোরানো লাগবে, টোটাল রো এর ভ্যালু হচ্ছে 3। আচ্ছা, তো এটা টোটাল রো -1, টোটাল রো -1 করলে এটার ভ্যালু কত? 3 - 1 বেসিক্যালি 2। তো 2 বার লুপটা ঘুরতেছে, আর এক করে করে হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট হবে। তো আমরা যদি করি অ্যারে, মানে এখানের জন্য আর এর ভ্যালু কত কত হবে? আর এর ভ্যালু হচ্ছে আমাদের 0 হবে আর 1 হবে। তো আর এর ভ্যালু যখন 0 তখন হচ্ছে আমরা কি পাবো? অ্যারে রো আর কলাম টোটাল কলাম -1, আর এটার ভ্যালুটা রিপ্লেস হয়ে যাবে অ্যারে নেক্সট এলিমেন্টে দিয়ে, আর নেক্সট এলিমেন্ট হচ্ছে রো +1, মানে পরের রো এর এলিমেন্ট দিয়ে। যেহেতু নেক্সট রো এর এলিমেন্ট এটা আর +1 করছি, আর এখানে কলামের ভ্যালু সেম থাকবে, টোটাল কলাম -1। তো এটাও 3, এটাও 3। আচ্ছা, এখানে -2 দেওয়া লাগতো, কারণ এখানে টোটাল কলাম টোটাল রো তো হচ্ছে 4 -2 হইতো, এটা 2। তো এখন আশা করতেছি আমাদের কাজ করবে, জিনিসটা করি আমরা। আমরা যদি এটা করি তাহলে হচ্ছে আমাদের কি কি চেঞ্জেস আসবে? 8 হচ্ছে আমাদের 4 এর জায়গায় চলে যাবে, এই 4 এর জায়গায়। আর 12 হচ্ছে আমাদের 8 এর জায়গায় চলে যাবে, 12 হচ্ছে 8 এর জায়গায় চলে যাবে।
আর 12টা হচ্ছে এখানে ঠিক থাকবে, ওটা হচ্ছে আমাদের পরে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। আমরা যদি জিনিসটা দেখে এখন কেমনে কাজ করে, ফর এখানে তো এখানে আরেকটা কাজ করা লাগতো, এটা আমাদের সম্ভবত করা হয় নাই, করা হয়েছিল দেখি তো আমাদের, আচ্ছা না ঠিকই আছে। আচ্ছা এখানে হচ্ছে আমাদের ইয়েটা করা লাগতো, মানে এই পজিশনের ভ্যালুটা সেভ করা হয়নি। এই যে এখানে এসে 13 বসতো, যে থার্ড রো ফার্স্ট কলাম, এটা করছিলাম থার্ড রো ফার্স্ট কলাম। তো অ্যারে থার্ড রো হচ্ছে আমাদের টোটাল রো মাইনাস, তো থার্ড রো পেয়ে গেছি। থার্ড রো এর ফার্স্ট কলামের ভ্যালুটা হচ্ছে আমরা কি দিয়ে রিপ্লেস করতেছিলাম, থার্ড রো এর ফার্স্ট রো এর কলামটা এই যে অ্যারে থার্ড রো এর ফার্স্ট রো এর কলামটা হচ্ছে s2 এর ভ্যালু দিয়ে রিপ্লেস করতেছিলাম। এই কাজটা করি আগে, তারপরে হচ্ছে এই লুপটা লিখবো। তো অ্যারে থার্ড রো এর ফার্স্ট লুপের কলামটা হচ্ছে ফার্স্ট কলাম, থার্ড রো এর ফার্স্ট কলামের ভ্যালুটা হচ্ছে s2 দিয়ে রিপ্লেস করতেছিলাম। হ্যাঁ, তো এখন যদি আমরা দেখি জিনিসটা হচ্ছে আমাদের এরকম আসবে। তো আমরা যে মানে যেরকম সিমুলেশনে দেখছিলাম ওরকমই রেজাল্ট আসছে আমাদের। অ্যারেটার সাথে যদি ম্যাচ করি 2 3 4 8 1 6 7 12 1 আচ্ছা এখানে 1 হয়েছিল, এটা চেঞ্জ করা হয়নি আমাদের, তো এটা হচ্ছে আমাদের 1 হয়ে গেছিল, এটা চেঞ্জ করিনি আমরা। 1 6 7 12 5 10 11 12, এটা ঠিক আছে। 9 13 14 15, তো আমাদের এই 12টাই চেঞ্জ করা বাকি আছে। 12টা কি দিয়ে রিপ্লেস হয়ে যাবে, 12টা হচ্ছে আমাদের সেভ ওয়ানের যে ভ্যালুটা ছিল 16, ওটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে। আর 12 এর পজিশন কি 2 আর 3 নাম্বার পজিশন। তো আমরা যদি এটা করি তাহলে হচ্ছে 2 আর 3 নাম্বার পজিশন তো আমরা জানি, টোটাল কলাম মাইনাস 1, আর যে 2 নাম্বার পজিশন হচ্ছে টোটাল রো মাইনাস 2, এই পজিশনটা। তো এই পজিশনের ভ্যালুটা হচ্ছে কি দিয়ে রিপ্লেস হয়ে যাবে, s1 এ যে ভ্যালুটা সেভ আছে ওটা দিয়ে। তো আমরা যদি দেখি তাহলে জিনিসটা এভাবে করে কাজ করবে। এটা হচ্ছে পরে লিখে দিচ্ছি, আগে পরে এটা লেখাই ছিল আমার কাছে। টোটাল রো মাইনাস 2, এখানে টোটাল রো মাইনাস 1 কলামের ভ্যালুটা আমাদের s1 দিয়ে রিপ্লেস হয়ে যাবে। আমরা যদি দেখি আমাদের জিনিসটা এখন সাকসেসফুলি সবগুলো এলিমেন্ট একবার একবার করে হচ্ছে শিফট হয়েছে। তো এই জিনিসটা আমাদের কয়বার করা লাগবে, এই জিনিসটা পুরো জিনিসটা আমাদের 3বার করে করা লাগবে। তো এই পুরাটা হচ্ছে আমরা একটা লুপের মধ্যে ঢুকে দিব, যেহেতু আমাদের 3বার করা লাগবে। ফর I in range 3, তো একটা লুপ 3বার ঘোরানোর কন্ডিশন হচ্ছে এইটা। তো এখন যদি আমরা দেখি তাহলে দেখবো যে আমাদের সাকসেসফুলি আউটপুটটা চলে আসছে। তো এটা ছিল এই ভিডিওর পুরো টিউটোরিয়াল, আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ।